আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এসএসসি 28 আছো তোমাদের কিন্তু আর 1 থেকে 1.5 মাসের মধ্যে অলমোস্ট স্কুলে কিন্তু হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাবে এবং এই হাফ ইয়ারলি এক্সাম যদি কোনোভাবে যদি তুমি ঠিকঠাকভাবে প্রিপারেশন না নিয়ে বসতে পারো তাহলে এখান থেকে কিন্তু তোমার জীবনের যে ডাউনফল স্টার্ট হতে পারে। কিরকম দেখো, প্রথম কথা তোমাকে এই ডাউনফলটা যদি মেনটেন করতে হয় তাহলে আমি একটু অন্যভাবে বলি আইরনি করে যে তুমি যদি তোমার এই হাফ ইয়ারলি ডাউনফল চাও তাহলে তুমি যে এখন লাইফস্টাইলটা লিড করতেছো যে ফেসবুক ইনস্টাগ্রাম নতুন হচ্ছে পাবলিকের সাথে পরিচয়, তাহলে এগুলো মোটামুটি তোমাকে হাফ ইয়ারলিতে একটা খুব ভালো অ্যামাউন্টের ফেলের সংখ্যা তোমাকে দিবে। সেই সাথে এইটার যে ফেলের সংখ্যা এইটার লোড তুমি নিতে পারবে না, কারণ অলমোস্ট যারা ক্লাস 9-এ উঠে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত তারা হয়তোবা টপ ছিল না, 1 2 3 ছিল না, বাট কেউ এমন হয় না যে ফেল করছে। সুতরাং ফেইলের স্বাদ তোমরা এখন প্রথম পেতে চাচ্ছ এবং এইটার ধারাবাহিকতা থাকে ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষায়, যে এখান থেকে বের হইতে পারে না। এখান থেকে যখন বের হইতে পারে না, এখানে কিন্তু দুষ্টু চক্রতে তুমি পড়ে গেছো। যখন তুমি পড়ে গেছো ক্লাস 10-এ প্রি টেস্টেও ঝামেলা হয়, টেস্টেও ঝামেলা হয়। এই ঝামেলা কাটাইতে আবার স্কুলের হচ্ছে হেডমাস্টারের পিছে দৌড়াদৌড়ি করা লাগে, লাস্টে গিয়ে এসএসসিতে একটা খুব ভালো অ্যামাউন্টের প্রেশার নিয়ে পরীক্ষা হলে বসা লাগে। সো এই যে দুষ্টু চক্র, এই দুষ্টু চক্রতে যদি পড়তে না চাও, বিপদে যদি পড়তে না চাও, এখন এই যে তুমি দেখতেছো না ভিডিও, এখন থেকেই তোমারে প্রিপারেশন শুরু করতে হবে। প্রথম কথা হচ্ছে বাইরের মোহমায়া ত্যাগ করো। বাইরের মোহমায়া বলতে কি বোঝায়? এই যে একটু আগে বললাম ফেসবুক ইনস্টাগ্রাম, ঠিক আছে, তারপরে হচ্ছে ডেইলি হচ্ছে পিকচার আপলোড করা, খুব অ্যাক্টিভ থাকা। তোমার মনে করো হচ্ছে দেশে হচ্ছে কোনো জায়গায় সমস্যা হচ্ছে সেখানে তোমাকে অ্যাক্টিভলি পোস্ট করতে হবে, কারণ তুমি তো একটা সচেতন নাগরিক না। তোমার তো হচ্ছে এখনো 18 বছর পূর্ণ হয় নাই। তার মানে তোমরা কি জানো 18 বছর যদি পূর্ণ না হয় তাহলে তোমার মতামতের কোনো ভ্যালুই নেই। ঠিক আছে, তুমি এখনো বাচ্চা। ঠিক আছে, তুমি যদি এনআইডি কার্ড না পাও, তুমি এখনো বাচ্চা, তোমার মতামতের কোনো ভ্যালুই নাই। তাহলে তুমি কি করতেছো? তোমার যেখানে মতামতের ভ্যালুই নাই সেখানে তুমি অ্যাক্টিভলি পোস্ট করতেছো। ইয়েস, তুমি পলিটিক্স বুঝো, অনেক কিছু করো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তুমি নিয়ে ঘাটাঘাটি করো, খারাপ কিছু না। ক্লাস 9-10-এ থাকতে আমিও পেপার পড়তাম, আমিও পলিটিক্যাল হচ্ছে জিনিসপাতিগুলো আন্ডারস্ট্যান্ড করা ট্রাই করতাম, কিন্তু এই যে এই লেভেলের হচ্ছে মানে কি বলবো ফালতু কাজ কাম করতাম না যে ফেসবুকে গিয়ে ঠাস করে একটা পোস্ট লিখে দিলাম আহারে আমি তো অনেক কিছু জানি, আমি হচ্ছে কি পলিটিক্যাল কনসিয়াস, ঠিক আছে, দেশের সব কিছু নিয়ে আমি সচেতন। তুমি তো এনআইডি পাও নাই। তোমার তো একজন মানুষের কি হয় যখন তুমি এনআইডি পাচ্ছ তখন তুমি চাইলে দেশের যে কোনো জায়গায় ভোট দিতে পারো। ভোট যে দিচ্ছ তুমি এখন সচেতন নাগরিক, বুঝতে পারছো? তোমার ভোট দেওয়ারই ক্ষমতা নাই, তুমি এখন গিয়া তুমি হচ্ছে কি করতেছো সবকিছু নিয়ে পোস্ট দিচ্ছ, এইটা সেইটা এইটা। কিন্তু তোমার যেটা দায়িত্ব ছিল অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, তোমার যেটা দায়িত্ব ছিল যে তোমাকে ঠিকঠাকভাবে পড়াশোনা করা, তোমার হচ্ছে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, তোমার মেন্টাল হেলথ তো আগেই শেষ, মানে আগেই গন, স্বাস্থ্য গনের পথে, ঠিক আছে, চোখের নিচে কালি দাগ পড়ে গেছে ফোন চালাইতে। কিন্তু না, আমরা তো করব না, আমরা চাই যে অ্যাক্টিভ, ঠিক আছে, কেউ কেউ হচ্ছে নোটিস করবে না। এটা কি জানো? এটা হচ্ছে মানে মানুষের অ্যাটেনশন সিক করা একটা মেন্টালিটি। এগুলো অ্যাটেনশন সিকার, লাইফে অ্যাটেনশন সিকার হয়েও না, নিজের পায়ে দাঁড়াও রে বাপ। হ্যাঁ বলতে পারো ভাই নিজের পায়ে তো দাঁড়ায় রয়েছি, এখন এখানেও আইরনি করে আসলে লাভ নাই। নিজের পায়ে দাঁড়ানো বলতে যেটা বুঝাচ্ছি এটা আসলে বুঝতে পারছো? তার মানে এই যে ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া, এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাও। এখান থেকে যদি যত দেরিতে বের হবা তত বেশি মারা খাবা, বুঝতে পারছো? এখনো টাইম আছে, ট্র্যাকে আসো, না টপিকে মাথা কামানো, ঠিক আছে, মানে যেইটা আসলে নাই, মানে প্রশ্ন তোমাদের আমি বারবার বলি দিই বিগত সালের প্রশ্নর অ্যানালাইসিস করে করে সামনে আগাও, চ্যাপ্টারগুলো কমপ্লিট করো। জীবনে কখনোই কোশ্চেনে দেয় নাই ওই টপিক নিয়ে নাচানাচি করতেছিস তোরা, যেটা হচ্ছে দিসেভ কোশ্চেন, ওইখান থেকে কোশ্চেন করলে এখনো তো তোরা কান্নাকাটি শুরু করবি, তোদের এই অবস্থা। তাহলে না টপিক যেখানে কিছুই না ওখানে কেন মাথা কামাচ্ছিস তুই? তুই যেটা বিগত সালের প্রশ্নতে আসছে, যেটা দরকার, আগে তুই প্রাইমারি নেসেসারি কর। তোর পেটে ভাত নাই, তুই গিয়ে হচ্ছে ল্যাম্বরগিনি কেনার স্বপ্ন দেখিস, আগে ভাতটা খা, ভাত কেনার সামর্থ্য কর, কাপড় চুপড় পর, তারপর ল্যাম্বরগিনি কিনিস। এটা বুঝতে হবে। এই মানে স্রোতে স্রোতে গা বাসায় দিলাম, ভাগ্য আমায় কি ছবল মারে, ছবল তো মারবেই ভাগ্য তোরে।
তুই তো স্রোতে গা বসাইছিস, মাথায় তো গিলো নাই, গিলোটা কাজে লাগা। আল্লাহ যে তোরে ব্রেনটা দিছে, ব্রেনটা কাজে লাগা তোরা। একাধিক ক্লাস থেকে বিরত থাকো। তোমার মনে করো একটা বাংলার ক্লাস করা হয়েছে, একটা মনে করো বাংলার পদ্য, ঠিক আছে, তুমি এই ক্লাসটা ভালো মতো করছো, এই ক্লাসটা ভালো মতো করার পরে এর মূল ভাব বুঝতে পারছো, তুমি কোশ্চেন অ্যানালাইসিস করছো, ধাম করে গিয়ে তুমি ফেসবুকে দেখলা কোনো একটা জায়গায় এই বাংলার ফ্রি লাইভ ক্লাস নিচ্ছে। তুমি যে ফ্রি লাইভ ক্লাসটা 2 ঘন্টা ধরে ঘ্যানোর ঘ্যানোর কমেন্ট করলা, ঠিক আছে, একদম আগুন জ্বালাই দিচ্ছ, তোমার মনে কর টাইপিং থেকে আগুন বের হচ্ছে, এত টাইপিং মানে এত স্পিডে টাইপিং করছো, ফোন গরম হয়ে গেছে, ব্লাস্ট হয়ে যাবে, লাভটা কি হলো? তো তোর পড়া জিনিস। তাহলে ওই 2 ঘন্টা যদি 1.5 ঘন্টা তুই যেই জিনিসটা শেষ হয় নাই ওইটা কমপ্লিট করে বাকি 30টা মিনিট হচ্ছে রেস্ট নিতি, তোর লাভ হইতো না? তোমার তো লাভ হইতো, তোমার তো আর লস হইতো না। তাহলে কেন একাধিক জায়গায় একাধিকবার তুমি জিনিসপাতি করতেছো? তুমি যেই প্ল্যাটফর্মে যার ক্লাসই করো, ভালো মতো যদি বুঝো, ওই বুঝা দিয়ে যদি তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো, এমসিকিউ সলভ করতে পারো, তাহলে তুমি রাইট ট্র্যাকে আসো। যেখানে তুমি রাইট ট্র্যাকে আসো, এক্সট্রা তোমাকে কি হইতে পারে? এক্সট্রা তোমাকে একটা হয়তো বা 5টা 20টার মধ্যে 5টা কোশ্চেনে আটকাইছো, এই 5টা কোশ্চেনের জন্য তোমাকে আবার 3 ঘন্টা লাইভ করতে হবে না। এই 5টা কোশ্চেন অ্যান্সারের জন্য কোনো ভাইয়ার কাছে 20 মিনিট যদি টাইম দাও, এটাই হবে। এই জিনিসটা থেকে বের হয়ে আসো, এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা থেকে বের হয়ে আসো রে বাপ। তারপরে কি নিজে আগে সিলেবাস শেষ করে রিভিশনে যাও। তোমার কি কি বাকি আছে, তোমার সামনে হচ্ছে পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, তোমার সিলেবাসে যে জিনিসটা বাকি আছে ওই জিনিসটা আগে ফিগার আউট করো, ওই ফিগার আউট করে ওগুলো আগে শেষ করো। শেষ করে যত দ্রুত সম্ভব প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার হলে রিভাইজ দাও। তারপরে গিয়ে পরীক্ষার আগের রাতে আবার সবকিছু দেখে শুনে পরীক্ষার হলে বসো। পরীক্ষা এমনিতেই ভালো হবে। পাশের জনের গুতায় গুতায়, মামা কালকে আমার জীবনটা তোর হাতের উপর, একটুখানি দেখিস রে, ঠিক আছে, পরীক্ষার হলে ঢুকার আগে, মামা তুমি আমি একদম রক্তের বন্ধু, এই যে তুমিও হাত কাটো আমিও হাত কাটি, রক্ত রক্ত মিলাই দেখো, তোমারও রক্ত লাল আমারও রক্ত লাল, ঠিক আছে, এটা আমরা কিন্তু পরীক্ষার হলে মিল করে লিখবো। এগুলো করার দরকার নাই, মানুষের হাতে পায়ে ধরার দরকার হয় না। তুমি যদি একটু ভালো মতো ঠান্ডা মাথায় সবকিছু বুঝে আগাও, মানুষের পরীক্ষার হলে হাতে পায়ে দরকার হয় না। এগুলো মানে থাক, বলবো না। বোর্ড যে কোশ্চেনটাই, বোর্ড কোশ্চেনকে গুরুত্ব দাও। এই যে বললাম যে বোর্ড কিভাবে অ্যানালাইসিস করতে হবে, বোর্ড কিভাবে কোশ্চেন প্লটিং করতেছে জানতে হবে। স্কুল তো আর তোমারে হচ্ছে 7 আসমান থেকে কোশ্চেন নাজিল করে তোমারে পরীক্ষা হলে দিবে না, এটা তো দিবে না। বোর্ডকে ফোকাস রেখে তো কোশ্চেন করে, হ্যাঁ একটুখানি হার্ড করে, একটুখানি পেঁচায়, তাই বলে 8টা সিকিউর মধ্যে 7টা সিকিউ পেঁচাইছে, একটা সিকিউ দিয়ে তুমি লিখতে পারতেছো, বাকি 7টা পারতেছো না, এই কাম কখনো করে না। হয়তোবা 8টা সিকিউর মধ্যে একটা সিকিউ পেঁচাইছে, বাকি 7টা সিকিউ তো তোমার প্লটিং এ। তোমার কি 7টা সিকিউ লেখা লাগে? তোমাকে 5টা লেখা লাগে, 4টা লেখা লাগে। বুঝো ভাই, এখনো টাইম আছে বুঝার। এখন তোমরা দেখতেছি যে ফেসবুকে টাইম দিচ্ছ, সবাই ফেসবুকে মনে করো যে মানে খুব ক্লাসি ট্রেডিশনাল, ঠিক আছে, ক্লাসি বিহেভিয়ার, ঠিক আছে, পরীক্ষার হলে যখন ফেল করবা ক্লাসি বিহেভিয়ার ওই রুমের চিপাই নিয়ে আঙ্কেল আন্টি বুঝাবে ক্লাসি বিহেভিয়ার কিভাবে হচ্ছে, তাই না? এখনো তো মনে করো যে আমাদের জামানাতে যেমন কি হইতো, আমাদের জামানায় দেখতাম যে পরীক্ষা খারাপ করলে স্কুলের ওই সিঁড়ি দিয়ে হচ্ছে আন্টিরা দেখতাম চিমটি কাটা শুরু করছে, পোলাপানের চিমটি কাটা, বন্ধুকে চিমটি কাটতেছে, এরপরে বাসায় নিয়ে কি কেলানিটা কেলাইতো, পরের দিন স্কুল আসলে বুঝতে পারতাম। এখন তো আঙ্কেল আন্টিরা ভালো হয়ে গেছে, ঠিক আছে, সোভার, তোমাদের বুঝায়, কারণ জামানা পরিবর্তন হয়ে গেছে, মায়ের চলটা নাই, এখন বুঝায়। আমাদের বুঝাইতো না, আমাদের আগে বাইরেই তো, তারপরে যদি কানতাম আবার বাইরে তো, কেন বাইরে কানলি তুই, এরকম অবস্থা ছিল আমাদের, ঠিক আছে। এটার 20% বাদ, 2% পাইলেও তোমরা মনে করো যে মামলা করতা বাপ মায়ের নামে, ঠিক আছে, যে মানে শিশু নির্যাতন করতেছে। তো এখন তো জামানা পরিবর্তন হয়েছে, আমাদের মেন্টাল স্ট্রাকচারও পরিবর্তন হয়েছে, আঙ্কেল আন্টিদেরও মেন্টাল স্ট্রাকচার পরিবর্তন হয়েছে, তোমাকে বুঝায়। সো তোমাকে যেহেতু বুঝাচ্ছে, আঙ্কেল আন্টি তোমাকে এফোর্ট দিচ্ছে, এই এফোর্টের কদর করো রে বাপ। মানুষের, তোমার প্রতি মানুষের যে পরিশ্রম, এটার কদর করতে শেখ, জীবনে ভালো কিছু পাবা। তোমার জন্য যে তোমার আব্বু আম্মু এত কষ্ট করতেছে, এটা যদি তুমি কদর না করো, একটা টাইমে গিয়ে তুমি এটা ফেস করবা, এটা কনসিকুয়েন্স তোমার ফেস করতে হবে, এবং ওই কনসিকুয়েন্স নেওয়ার মতো তোমার অবস্থা তখন থাকবে না। ওই যে ঝুলে পড়ে, দেখো না, হতাশায় ঝুলে পড়ছে, পরীক্ষায় হচ্ছে পাশ করতে না পেরে ঝুলে পড়ছে, যেই ছেলেটা পরীক্ষায় পাশ করে নাই,
লেজিট একটা চান্স পাওয়া, একটা হচ্ছে পাস করা। পাস করে নাই, তোমার কি মনে হয় যে ওই ছেলেটা সারা বছর পড়াশোনা করছে? যেই ছেলেটা সারা বছর পড়াশোনা করে, যেই মেয়েটা হার্ডওয়ার্ক করে, তার কাছে সব থেকে দুনিয়ার কঠিন কাজ হচ্ছে ফেল করা। তুমি যদি পরীক্ষা হলে পড়া যাও, তোমার জন্য পাস করাটা ইজি, কিন্তু ফেল করাটা কঠিন। এই প্যারামিটারটা সেট করো মাথায়, যে আমার জন্য যেহেতু আব্বু আম্মু খাটতেছে, তাহলে আমাকে তার কিছুটা হইলে তাদের রেসপেক্ট করে প্রতিদান দেওয়ার ট্রাই করতে হবে। আমি বলতেছি না যে প্রতিদান দিতে হবে, প্রতিদান যে দিতে হবে বলতেছি না, রেসপেক্ট করে ট্রাই করতে হবে। ট্রাইটাই তো করো না, ঠিক আছে? এইগুলো জিনিসগুলো মেনটেন করো রে বাপ। এখন বড় হচ্ছ, এখন ক্লাস 8-এ যেভাবে ছিলা ক্লাস 9-এ অবশ্যই সেভাবে তুমি নাই। তোমার ম্যাচুরিটি গ্রো করতেছে। এখন যদি এই ছোট ছোট জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ছোট, কিন্তু তোমাকে বুঝতে হবে এই ছোট জিনিস তুমি যদি মেনটেন করতে পারো, তুমি ম্যাচুরিটি গ্রো করবা, ঠিক আছে? তারপর 30-40 বছর যখন বয়সে যখন যাবা, এগুলো যদি গ্রো করতে না পারো, মানুষ গাল দিবে, গালাগালি করবে যে কি ছেলে হইলো, কি মেয়ে হইলো, মাথায় এক ছোটাক বুদ্ধি নাই। এই গাল খেয়ে লাভ নাই, এই গালিগালা শুনে লাভ নাই। মানুষে গালিগালাজ কেন শুনবা? তোমার আব্বু আম্মু তোমার উপর হার্ডওয়ার্ক করতেছে, সমাজের মানুষ কেন তাকে আঙ্গুল তুলবে? এটা মানে রাগ লাগে না যে আমার বাপ মায়ের দিকে আঙ্গুল তুলছে, মনে ওরে খুন করে ফেলি। এখন এখন ভিডিওর সামনে বলছে খুন করে ফেলি, আমার বাপ মায়ের কেন দিকে আঙ্গুল তুলবে? এগুলা গ্রো করতে হবে রে বাপ, তোরা বড় হচ্ছ তোমরা। এগুলো যদি বুঝতে না শিখো, তাহলে তোমার আব্বু আম্মুকে কে বুঝবে? তোমার আব্বু আম্মু তো তোমাকে বুঝতেছে, তাহলে তোমার দায়িত্ব তোমার আব্বু আম্মুকে তোমার বুঝা। বুঝতে পারছো না? ডুয়েল কমিউনিকেশন, এগুলো তো গ্রো করতে হবে। সো আশা করতেছি আজকের এই ভিডিওতে তোমাদের যা যা তোমাদের বোঝানোর ট্রাই করতেছি তোমরা ভালো মতো বুঝতে পারছো। এবং এখনই ফোনটা রাখো বাপ, যা দেখছো দেখছো শেষ, যা ওয়েস্ট করছো শেষ, সব শেষ। সুন্দর মতো সব যেভাবে যেভাবে বলছি তুমি আগাও, দেখবা তুমি অ্যাটলিস্ট হাফ ইয়ারলি তো হয়তো বা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, বাট এমনও হবে না যে তুমি গোটা 2-3টা সাবজেক্টে ফেল করছো। অ্যাটলিস্ট ভালো একটা মার্কস পেয়ে পাস মার্ক তুলে তুমি পরবর্তী ফাইনালে তুমি সুন্দর মতো বসতে পারবা। সো দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাই নিয়মিত পড়াশোনা করো, স্বাস্থ্যের যত্ন নাও, নিয়মিত ঘুমাও। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।